রমজান আসলেই আমরা বেশিরভাগ মানুষ ছোলা কম বেশি অবশ্যই খেয়ে থাকি। ছোলা এমনিতে খুবই পুষ্টিকর একটি খাবার, তবে ছোলা খাওয়ার আগে এবং পরে বিশেষ কয়েকটি খাবার রয়েছে যেগুলো খাওয়া একদমই উচিত নয়। এর ফলে আপনার পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হওয়া অথবা লিভার ড্যামেজ হয়ে যাওয়া, তীব্র গ্যাস্ট্রিক, আলসার, এমনকি এতে মৃত্যুর সম্ভাবনাও থাকে। আর বিশেষ করে মুসলমান ভাই ও বোনেরা রমজান মাসে রোজা রাখার জন্য নিজের শরীরকে সুস্থ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ছোলা খাওয়ার আগে এই ভুলগুলো একদমই করা যাবে না। চলুন আমরা গুরুত্ব সহকারে দেখে আসি কোন ভুলগুলো ছোলা খাওয়ার সময় একদমই করা যাবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়ে যায়। চলুন শুরু করা যাক। ছোলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেক বডি বিল্ডার এবং পালোয়ানরা কাঁচা ছোলা খেয়ে থাকে। এটি বিভিন্ন রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য খুবই উপকারী, যেমন হৃদরোগ, ডায়াবেটিক্স, লিভার, ফুসফুস, পাকস্থলী, এমনকি মানসিক রোগেরও সমাধান করে এই ছোলা। তবে কাঁচা ছোলা যত উপকারী, এর সাথে তিনটি জিনিস খেলে এটি ততটাই ভয়ানক হয়ে যেতে পারে। তখন এটি আপনার ভয়ানক মৃত্যুর কারণও হতে পারে। এর ফলে হার্ট ফেলিওর, কিডনি নষ্ট হয়ে যাওয়া সহ আরও মারাত্মক সব রোগ হতে পারে। প্রত্যেকটা খাবারের মধ্যেই কিছু বিশেষ উপাদান থাকে। এর মধ্যে কিছু কিছু খাদ্যের মধ্যে থাকে অ্যাসিডিক উপাদান, আর কিছু খাদ্যের মধ্যে থাকে ক্ষারীয় উপাদান। তাই সব খাবার সব সময় একসাথে খাওয়া যায় না। এতে করে খাদ্যের উপাদানের মধ্যে বিক্রিয়া হয়ে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় এতটা ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সাবধান, কারণ অনেক সময় এই বিষক্রিয়া সরাসরি আপনার মৃত্যুর কারণ না হলেও এটি ধীরে ধীরে আপনার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গকে অকেজো করে ফেলবে। স্লো পয়জনের মতো আপনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাবে। কাঁচা ছোলা খুবই উপকারী হওয়ার পরেও কিছু কিছু বিশেষ মানুষ কাঁচা ছোলা খেয়ে উল্টো মৃত্যুর কোলে ঠেলে পড়ে। যেমন যাদের রক্তে ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনের পরিমাণ অনেক বেশি, তারা কখনোই কাঁচা ছোলা খাবেন না। এছাড়াও যাদের গ্যাস, বদহজম, ডায়রিয়ার মতো সমস্যা খুব দ্রুতই দেখা যায় এবং কয়েকবার কাঁচা ছোলা খাওয়ার ফলে এগুলো যদি আরো বেড়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার পাকস্থলী এটিকে ডাইজেস্ট করতে পারে না। তাই তাদের কাঁচা ছোলা খাওয়া উচিত নয়। এছাড়াও আপনি যদি এর আসল উপকারিতা পেতে চান, তাহলে তেল মশলা দিয়ে ভেজে এটি কখনোই খাবেন না, কারণ এতে আপনি শুধু এর স্বাদটাই পাবেন কিন্তু আসল গুণাগুণ পাবেন না। তাই রাতে পরিষ্কার পানির মধ্যে ছোলা ভিজিয়ে রাখার পর সকালে সেই কাঁচা ছোলা খেতে পারেন। এতে অনেক উপকারিতা রয়েছে। এখন চলুন এর সাথে কোন তিনটি খাবার কখনোই খাওয়া উচিত নয় তা জেনে আসি। এর মধ্যে প্রথমেই রয়েছে দুধ। কাঁচা ছোলা খাওয়ার 2 ঘন্টা আগে কিংবা পরে আপনি কোনোভাবেই দুধ খেতে পারবেন না। যদি খান তাহলে শরীরে বিষক্রিয়া তৈরি হবে, যার কারণে আপনার হজম শক্তি কমে যাবে। এছাড়াও গ্যাসের পরিমাণ এত বেড়ে যাবে যে হঠাৎ হার্ট অ্যাটাকের মতো ভয়াবহ ঘটনাও ঘটতে পারে। এর পরবর্তী খাবারটি হলো ভিনেগার। কাঁচা ছোলা খাওয়ার পরে কখনোই ভিনেগার যুক্ত কোনো খাবার খাবেন না, যেমন আচার সহ বিভিন্ন জিনিস সংরক্ষণের জন্য ভিনেগার ব্যবহার করা হয়। তাই মনে রাখতে হবে কাঁচা ছোলা খাওয়ার পর কখনোই ভিনেগার যুক্ত খাবার খাওয়া যাবে না। অনেকেই ডায়াবেটিক্স কমানোর জন্য কিংবা সুস্থ থাকার জন্য ডায়েটে করলার জুস খেয়ে থাকেন। করলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস, ফলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন সি সহ আরো বিভিন্ন উপাদান। আর এই সবগুলো উপাদান কাঁচা ছোলার মধ্যে অধিক পরিমাণে রয়েছে। পুষ্টিকর খাবার যেমন আমাদের শরীরের প্রয়োজন, তেমনি সমগুণের অধিকারী এই দুটি খাবার একসাথে খেলে তা আমাদের শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে। এগুলো আমাদের শরীরের প্রয়োজনের অধিক পুষ্টিগুণ সরবরাহ করে, যার কারণে আমাদের শরীরে এর ভয়াবহ প্রভাব দেখা দিতে পারে। তাই কাঁচা ছোলা খাওয়ার 2 ঘন্টা আগে কিংবা 2 ঘন্টা পর এই খাবারগুলো কখনোই খাওয়া উচিত নয়। আর যারা নতুন করে কাঁচা ছোলা খাওয়া শুরু করেছেন, তাদের প্রথমে একসাথে অনেক বেশি কাঁচা ছোলা খাওয়া উচিত হবে না, বরং ধীরে ধীরে এর পরিমাণ বাড়ানো উচিত। এতে আপনার শরীর ধীরে ধীরে কাঁচা ছোলার সাথে নিজেকে খুব সহজেই মানিয়ে নিতে পারবে। প্রিয় দর্শক, আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।